জীবনে ঈশ্বরকে সামনে রেখে নিজে পিছনে থাকলে বিপদ কম আসে, আর ঈশ্বরকে পিছনে রেখে নিজের সামনে থাকলে বিপদ বেশি আসে। এই যে মায়েরা বসে আছেন, প্রত্যেকদিন বাড়িতে রান্না করেন, ছেলে মেয়ে স্বামী দেওর ননদ ভাসুর শ্বশুর ননদী শাশুড়ি সবার জন্য মনে রাখবেন, যেদিনকে আপনার হাতের রান্না গৌর গোবিন্দের সেবায় লাগবে, সেদিন আপনার হাতের রান্না করা সার্থক হবে। ভগবানের জন্য রসই করতে পারে এ ভাগ্য সবার হবে না, হবে না। ভগবানকে স্নান করানো, ভগবানকে সেবা করা, ভগবানকে মালা পরানো, ভগবানকে চন্দন দিয়ে সাজিয়ে দেওয়া এ ভাগ্য সবার হবে না। এর জন্য ভাগ্য থাকতে হয়। হ্যাঁ, আমার দাদু বলতেন হরিনামের আসরে বসে 3 ঘন্টা হরিনাম একভাবে শুনতে গেলেও সৌভাগ্যের দরকার, এটাও তার কৃপা। দেখো 25 কিলোমিটার দূর থেকে এসেছে, আর এমনও লোক আছে বাড়ির পাশে শুয়ে জানলা কাপড় লাগিয়ে দিয়ে চিরসখা চালিয়ে দিয়েছে। এখন হয়ে বলছে আমি তো টাইমে জানিনি, হ্যাঁ নাম দিয়ে শুনি আর কি মাঝে মাঝে, ওই জন্য সব সময় জানবে জগতে প্রত্যেকটি ভালো কর্মের পিছনে একটা করে উদ্দেশ্য আছে। ভালো গান গাইবেন, ভালো গলার দরকার, এটা আপনার যোগ্যতা। কি বড় চাকরি করবেন, শিক্ষিত হতে হবে, এটা আপনার যোগ্যতা। যোগ্য না হলে চাকরি করবেন কি করে? ভালো খেলাধুলো করবেন, গায়ে শক্তি থাকবে, আমার মতো মোটা লোক কি খেলতে পারবে না, ফিট হতে হবে, ফিট সে খেলতে পারবে। কি ভালো করে লেখাপড়া করবেন, ভালো ব্রেন বুদ্ধির দরকার, এটা আপনার যোগ্যতা। কি পশ্চিমবঙ্গের মাটিতে চৌঠা মেয়ের আগে পর্যন্ত বেকার হতে গেলেও একটা যোগ্যতা লাগতো, মাধ্যমিক পাস, নাহলে আপনি পয়সা পাবেন না। বেকার ভাতা নিতে গেলেও মাধ্যমিক পাস হতে হতো, 8, 9 পর্যন্ত পড়লে ও মূর্খের খাতায় ধরা থাকবে। তাহলে সামান্য 1500 টাকা পাওয়ার জন্য যদি মাধ্যমিক পাস করতে হয়, তাহলে যে মানুষটা যে আমাদের জীবনে সব দিয়েছে তাকে পাওয়ার জন্য কোনো যোগ্যতা লাগবে না? এটা হয় কি করে? সব সময়ের জন্য জানবেন, জগতে হঠাৎ করে কোনো দামি মানুষ যদি সাধারণ মানুষের সঙ্গে মিশে যায়, তাহলে বুঝতে হবে উদ্দেশ্য অনেক বড় আছে। উদ্দেশ্য বড় না হলে রাজা রাজ সিংহাসন ছেড়ে প্রজাদের মধ্যে নেমে আসার কথা নয়। কি যদিও প্রজারাই তাকে রাজা বানিয়েছে, কিন্তু বানালেও রাজার নিজের জীবনের তো একটা মূল্য আছে। কি কদিন আগে আপনারা দেখেননি আমাদের পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রামে এই ভোটের আগে প্রধানমন্ত্রী সভা করতে গিয়ে ঝালমুড়ির দোকানে ঝালমুড়ি কিনে খেলো? হ্যাঁ, আমার বাড়ির সামনে পশ্চিম মেদিনীপুরে। এটা আনন্দের কথা, ভালো। প্রধানমন্ত্রী তো হিমালয় থেকে আসেনি, আমাদের মতোই মানুষ, ঝালমুড়ি খা। কিন্তু আমি অবাক হচ্ছি দোকানদারটাকে দেখে, ওটা বোকা। হ্যাঁ, ওকে গিয়ে বলে কত দাম, বলে 10 টাকা। বোকা, আরে 3-4 লাখ টাকা বল। আরে প্রধানমন্ত্রী গেছে তোর দোকানে, 10 টাকা বলে 3-4 লাখ টাকা বলে দেয়। এক ধাক্কায় তোর জীবনটা করে ফিক্সড হয়ে যায়। 3-4 লাখ টাকা ফিক্সড করে দিবি, তোর জীবনটা ফিক্সড হয়ে যাবে। ও বলে 10 টাকা, ব্যাস হয়ে গেল শেষ। এখন যদিও বা 10 টাকা মুড়ির দাম বলেছে, সেটাও আশ্চর্যের কিছু নয়, সত্যি কথাটাই বলেছে। বলতে চাইনি হয়তো, ভয়ে বেরিয়ে পড়েছে। চারদিকে যা পুলিশ টুলিশ দেখেছে, সত্যি সত্যি বলছে 10 টাকা বাবু। কেননা জীবনে মানুষ দুটো সময়ে সত্যি বলে, এক হচ্ছে প্রাণের ভয়ে, আরেক হচ্ছে মদ খেলে। তা ওর তো প্রাণের ভয় ছিল, কত পুলিশ যদি গুলি করে দেয় 3 লাখ টাকা গুলি কর, ওই জন্য 10 টাকাই বলেছে। দেখ সে ঠিক আছে, কিন্তু আমি আশ্চর্য হলাম প্রধানমন্ত্রী মুড়িটা খেয়ে পকেট থেকে ওকে 10 টাকার নোট আমার দিকে দিচ্ছে। প্রধানমন্ত্রীর পকেটে তো 10 টাকা থাকার কথা না, সব বড় বড় নোট থাকবে, 2-3 হাজার টাকা 5,000 টাকার নোট যদি থেকে থাকে তার পকেটে থাকবে। 10 টাকা পকেটে কোথা থেকে এলো? আগে থেকে শেখানো টেখানো নয় তো। মনে রাখবে, হঠাৎ করে দেশের প্রধানমন্ত্রী 145 কোটি মানুষের যিনি অভিভাবক,
তিনি নেমে এসেছেন সাধারণ ঝালমুড়ির দোকানে। উদ্দেশ্য বড় আছে। হঠাৎ করে গোটা বিশ্বজগতের ভগবান যিনি, তিনি খালি গায়ে খালি পায়ে হঠাৎ করে ছুটে এসে জগাই মাধাইকের মতো মাতালকে বুকে জড়িয়ে ধরলেন, হরিনাম দিলেন। মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে হরিনাম দিচ্ছে। বুঝতে কি বাকি আছে? উদ্দেশ্য বড় আছে। উদ্দেশ্য কি? পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোরে মধুমাখা কৃষ্ণ নাম। হরিবল হরিবল। সব সময় হরিনাম করবেন। খেতে বসে করবেন, ঘুমোতে গিয়ে করবেন, বাথরুমে গিয়ে করবেন, স্নান করতে গিয়ে করবেন, বিয়ে বাড়িতে করবেন, শ্রাদ্ধ বাড়িতে করবেন, অন্য কারো মনে মনে সব সময় নাম জপ করবেন। এমন ভাবে নাম আশ্রয় করবেন, আপনি নামকে ছেড়ে দিলেও নাম যেন আপনাকে ছেড়ে না চলে যেতে পারে। তবেই তো নাম গ্রহণের সার্থকতা, তবেই তো নামের মহিমা উপলব্ধি করবেন। নামে করবেন কি? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বাসুদেব দত্ত দরজার বাইরে দাঁড়িয়ে মহাপ্রভুকে ডাক দিচ্ছে, গৌর গৌর, দরজা খোলো গৌর। যখনই ডাক দিয়েছে অমনি শিবাস পণ্ডিত ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। ভালো করে দেখুন, এখানে পঞ্চতত্ত্বের বিগ্রহ আছে। আসলে যাদের বাড়িতে ছবি আছে দেখবেন 5 জন দাঁড়িয়ে আছে। শ্রী অদ্বৈত, নিত্যানন্দ, শিবাস, গদাধর, তার মাঝে আছে আমার গৌরাঙ্গ সুন্দর। 5 জন দাঁড়িয়ে আছে। ভালো করে লক্ষ্য করুন, সকলে কিন্তু হাত তুলে আছে। শিবাস পণ্ডিত কিন্তু হাতটা তুলে নাই, জোড়ো করে আছে। মহাপ্রভু শিবাস পণ্ডিতকে প্রশ্ন করলেন, শিবাস, আচ্ছা মালিক কোনদিন ভাড়াটিয়ার কাছে হাত জোড়ো করে কি? শিবাস বলে না। শোনো শিবাস, এ তো তোমার বাড়ি, তোমার ঘর, আমি তো ভাড়াটিয়া, হরিনাম গাওয়ার জন্য তোমার জায়গা একটু ধার নিয়েছি, তাহলে হাত জোড়ো তুমি করে আছো কেন? আমি তো হাত জোড়ো করবো। শিবাস পণ্ডিত বলছেন, প্রভু এই বাড়িটা আমার হলেও এই বাড়িটা কিন্তু তোমার, তাই এই বাড়ির থেকে আমি যদি বেরিয়ে চলেও যাই, জগতের কোনো না কোনো বাড়িতে আমার ঠাঁই হয়ে যাবে। কিন্তু এই বাড়ির থেকে তুমি যদি বেরিয়ে চলে যাও, আর কি আমি হরিনাম গাইতে পারবো? এই জন্যে হাত জোড়ো করে থাকি সব সময়, আমার এই বাড়ির থেকে তুমি চলে গেলেও এই বাড়ির থেকে কোনোদিন যেন বেরিয়ে চলে যেও না। মনে রাখবে, দেখো আজও হাত জোড়ো করে দাঁড়িয়ে আছে। মনে রাখবে, সব সময়ের জন্য জগতে ঈশ্বরের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতা নড়ে না। তা যদি না হতো, বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে গিয়ে আছাড় খেয়ে পড়তো না। যার নাকি প্রতি মিনিটে 5 লাখ টাকা রোজগার, বিরাট কোহলির থেকে বেশি বড় লোক কাঙান বেরিয়ে আছে বলে আমার তো মনে হয় না। আচ্ছা, এখানে সবাই বড় লোক, আমি না বলবো না, চাকরি বাকরি করেন বাংলা, সব বড় বড় বাড়ি, কিন্তু বিরাট কোহলির থেকে বেশি বড় লোক কাঙান বেরিয়ে না, যার প্রতি মিনিটে 5 থেকে 7 লাখ টাকা রোজগার। মিনিটে, হ্যাঁ 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, মানে প্রতিদিন মনে হয় 1 কোটি টাকারও হয়ে যায় মনে হয়। সেই লোকটা গিয়ে এমন একজনের চরণে পড়লো যার 2টো কিডনি নেই, থাকার ঘর নেই, একটা ছোট্ট একতলা আশ্রম আছে, প্রেমানন্দজি মহারাজ, তার চরণে পড়েছে। কপালে তিলক দিয়েছে, গলায় তুলসীর মালা দিয়েছে, রাধে রাধে নাম জপ করছে, বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিচ্ছে। বিরাট কোহলি হরি নাম জপ করে, বিরাট কোহলি তুলসীর মালা গলায় করে, আর আমাদের পাড়ায় পঞ্চুর বাপ, এখানে সবাই ভালো। আমি মেদিনীপুরে কথা বলছি, হ্যাঁ ওর ছেলে 20,000 টাকা মাইনে পায়, ও বলে ভগবান বলে কেউ নেই, আমি সব। বিরাট কোহলি আর পঞ্চুর বাপ এক হয়ে গেল। যে বুঝেছে সে বুঝেছে, না বুঝেছে ভালো আছে, আধা বুঝে তার জীবন চলে গেছে। এই জন্য জীবনের একটাই মূল মন্ত্র, কি? কৃষ্ণ বলো, এগিয়ে চলো। মনে রাখবে, আজ থেকে 15 বছর আগে থেকে এই সনাতন হিন্দু ধর্মের মানুষদেরকে এক জায়গায় করার জন্য হরিনামের আসলে চিৎকার করে যাচ্ছে। তখন এত ইউটিউব ছিল না,
পরে পরে ইউটিউব এসছে, ইউটিউব আসার পরে প্রচার হয়েছে, মানুষে অনেক কটু কথা বলেছে, অনেক গালমন্দ করেছে, অনেক বাজে কথা বলেছে। শুধু তাই নয়, আমি নাম বলবো না, হরিনামের বাসর থেকে নামার পর আমার কানের সামনে বন্দুক পর্যন্ত ধরা হয়েছে। যে হিন্দুদেরকে এক হওয়ার কথা বলেন আপনি, এত বড় সাহস আপনাকে কে দিল? কিন্তু সেদিনকে সবকিছু বাধাকে তুচ্ছ করে শুধু আমার মায়ের আশীর্বাদ ছিল। মা বলেছিল, তুমি বলে যাও, যদি বেঁচে থাকো এক না একদিন দেখবে হিন্দু এক হবেই হবে। আজকে এক হয়েছে, সকলে এক হয়ে অধর্মের জয় হয়েছে, পরাজয় হয়েছে, ধর্মের জয় হয়েছে। এতে আমার থেকে বড় আনন্দিত আর কেউ হয় না। মনে রাখবেন, হ্যাঁ, আমি কোনো উচ্চ পদে যেতে চাই না, যেমন ছিলাম তেমনি থাকতে চাই। কিন্তু আমি চাই এই হারিয়ে যাওয়া বাঙালি সমাজটা আবার এক সুতায় বাঁধা হোক। মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে, অমৃতের টিকা পড়ি, মুক্ত বেনির গঙ্গা যেথায়, মুক্তি বিচরের অঙ্গে আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত ভূমি। হ্যাঁ, দয়া করে নিজেদের ধর্মের সংশোধন করবেন। কালী পুজোয় ডিজে বাজাবেন না, কালী পুজোতে মা কালীকে ভাসান দিতে যাওয়ার সময় নেশা করবেন না, সরস্বতী পুজোর দিন ডিজে বাজিয়ে মদ খেয়ে নাচবেন না। তবে তো ধর্মের প্রতি সম্মান বজায় থাকবে। না থাকবে কি করে? যে নিজেকে ভালোবাসতে না জানে সে নিজের ধর্মকে ভালোবাসবে কি করে? মনে রাখবেন, দুধের দাম যদি 40 টাকা কিলো হয়, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা অন্ধকারে বাঁশ বাগানে গিয়েই খাওয়া হয়। এটাই ভালোর সঙ্গে মন্দের তফাৎ। ভালোটা সারা জীবন ভালোই থাকে, মন্দটা কোনোদিন ভালোর জায়গায় আসতে পারে না, মন্দটা মন্দই থাকে। ইমিটেশনটা যতই চকচক করুক না কেন, সোনার জায়গায় কোনোদিন আসতে পারবে না। সব সময় প্রাণ ধরে একসঙ্গে করে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহুয়নি মান। হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি হরি হাসি মাখা। একটু হাত তোলা যায়? যে মায়েরা হাত না তুলবে, যাওয়ার সময় কমিটির ভাইদেরকে বলে যাবো 3000 3000 বাদ হয়ে যাবে। অন্নপূর্ণা ভান্ডার নাকি একটা আসছে, তুলে থাকো হাসি মাখা বদনে। ঘোরাও, ক্যামেরা ঘোরাও। ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন, হরি বল। আনন্দ কাননে মন রহয় বিরাজ। হরি বল, হরি বল মনে আমার, হরি বল, হরি বল মনে আমার, হরি বল, হরি বল মনে আমার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তোমার নয়, এ কথা যে সত্য, ভেবে ভেবে মন সবাই অনিত্য। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও রাখো মন সবাই অনিত্য। কেউ তো কারো নয়, এ কথা যে সত্য, ভেবে ভেবে মন সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বড়
রাত্রি রে তুমি ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে আয় দেখো শ্মশানে কি বা রাত্রি রে পুরিতেছে মানুষে পুরিতেছে মানুষে পুরিতেছে মানুষে পুরিতেছে মানুষে যত অহংকার হরিবল হরিবল মনে হরিব হরিবল হরিবল মনে আমার হাসি মাখা বদনে চলো চলো নয়নে হাসি মাখা বদনে চলো চলো নয়নে আনন্দ কাননে মোর আনন্দ কাননে মোর রঘুয়মি গান হরিবল হরিবল মনে আমার হরিবল হরিবল মনে আমার হরিবল হরিবল মনে আমার এই গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা গতি নাই হরি নামে ছাড়া কণ্ঠ ভরিয়া হয়ে আত্মহারা সারা জীবন ধরে শুধু ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার বাড়ি আমার টাকা আমার পয়সা আমার 10 মিনিটের জন্যে জোকা থেকে শ্যামালির বাসে উঠে বাসের সিটে রুমাল রেখে দিয়ে বলে সেই তো আমার সব যদি আমার তবে আমি কার এই গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা এই আমার মা বসে আছেন শশা আমাকে বলে সব দিন তো লোক হরি নামে ডাকবে বাবা বুড়ো হয়ে গেলে কি ডাকবে বলে কি করতে চাও বলে একটা এলআইসি করে রাখ বুড়ো বয়সে বসে খাবি পয়সা দিয়ে মরণ কিনতে বলতেছি কি এলআইসি মানে তো মরণ কিনা ডেথ সার্টিফিকেট বেঁচে থাকলে 20 লাখ মরে গেলে 40 নেই বলছে নমিনিকে আমার বোন যেদিন থেকে ও জানতে পেরেছে ও নমিনি আমি মরলে 40 ও ঠাকুরকে একটা করে ফুল বেশি দিচ্ছে বলে আমার স্বামীকে উঠি না গোপাল কৃষ্ণ পাল অনেক পাওয়া যাবে টাকা কি পাওয়া যাবে আমি শুধু ভেবে পাইনি আমার মা বলে মানুষ তো ডাকবেনি খোকা একটু একটু একটা বই টই করে রাখ আমি মা আমেরিকা ইরানের মধ্যে যে যুদ্ধ বেঁধেছে একটা চকলেট বোম যদি পশ্চিমবঙ্গে এসে পড়ে 3.5 হাত যে জায়গা পাওয়ার কথা ছিল সেটাও মনে হয় হবে না বলে হ্যাঁ আমার পলিসি করা আছে আরে অফিসে তো চলে যাবে এজেন্টই মরে যাবে বলে কি করবো মানে হরি নাম করবো এই গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা হরি নামে ছাড়া কণ্ঠ ভরিয়া হয়ে আত্মহারা অনেকে আমাকে বলে আপনি তাহলে যে এই ধর্মের কথা বলেন তাহলে এত টাকা নেন কেন হ্যাঁ মনে রাখবেন নিজের তো খরচ আছে সে কথা বাদ দেন আমি যদিও কোনো রাজনৈতিক নেতা নয় ওই জন্য আমার তো প্রচারে থাকে না হ্যাঁ এই হরিনামের আপনারা যে অর্থগুলো দেন গোটা পশ্চিমবঙ্গবাসী এই অর্থের থেকে কিছু অর্থ গোটা বছরে কিছু দরিদ্রদের সেবায় লাগে কিছু বৃদ্ধাশ্রমে যায় কিছু গরিব মেয়ের বিয়েতে কাজে লাগে যে ছেলে মেয়েরা পড়াশুনো করতে পারে না ওদেরকে পড়াশুনোর খরচ দেওয়াই হ্যাঁ
সর্বোপরি ভক্ত সেবার পিছনে অনেকটা অর্থ ব্যয় করে দিই, যার জন্যে আজ থেকে 20 বছর আগে যেখানে শুরু করেছিলাম আজও সেইখানে। সম্পত্তি আমার বাড়ে নাই, কি করে বাড়বে? থাকলে তো বাড়বে, নাহলে বাড়বে কি করে? ওই দেখো তোমার বন্ধু চরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু চরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। হাত ধরে তোমার সে হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বল হরি বল মনরে আমার। হরি বল হরি বল হরি বল মনরে আমার। হাসি মাখা বদনে ছল ছল নয়নে, হাসি মাখা বদনে ছল ছল নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রঘুয় বিরাজ। হরি বল হরি বল মনরে আমার। হরি বল হরি হরি বল হরি হরি রে। হরি বল হরি বল মনরে আমার। হরি বল হরি বল মনরে আমার। বলি ভাই পরম দয়াল নিতাই চাঁদ কি জয় চৈতন্য মহাপ্রভু কি নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। চৈতন্য মহাপ্রভুর সম্মুখে দাঁড়িয়ে বাসুদেব দত্ত বলে উঠল, প্রভু অনেকটা আশা করে তোমার কাছে এসেছি, কি চাই তোমার? শোনো, কলিযুগের জীব যত অন্যায় করে, যত পাপ করে, সকল পাপের বোঝা তুমি আমার মাথায় দিয়ে দাও। আমি যাব, সেই পাপের বোঝা নিয়ে আমি নরকে চলে যাব। আমার অধোগতি হোক, কে বলে স্বর্গ, কে বলে নরক, কে বলে বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। ঠিক এই জন্যে আছে না, ওই যে বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। ঠিক, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো কি হয় সে মানুষ? যদি পুরনো ইতিহাস ফিরে পেতে লজ্জা কি তুমি পাবে না বন্ধু? মানুষ মানুষের জন্য। এই আমার মনে, আচ্ছা গিয়ে দেবো, গিয়ে দেবো। হ্যাঁ, তা আমি গিয়ে দেবো মা, শেষের দিকে কথা বলা গিয়ে দেবো। হ্যাঁ, তা আমি বলতে গিয়ে বলবো সবসময়ের জন্যে, এই জন্যে এরা বসে আছেন, দাঁড়িয়ে আছেন এই স্থানে, এত কষ্ট করে পিছনের দিকে দাঁড়িয়ে আজকে হরিকথা শুনছেন, মনে রাখবেন এই কষ্টটাও কিন্তু ঈশ্বরের চরণে তোলা থাকবে, এটা বিফলে যাবে না, এটাও বিফলে যাবে না। কেন? সারা জীবন সংসারের জন্য যে কষ্ট করেছেন, স্ত্রী পুত্র পরিবার, আপনার সেই কষ্টের মূল্য দিক আর না দিক, ঈশ্বরের নাম শোনার জন্য যে দাঁড়িয়ে আছেন, ঈশ্বর কিন্তু সেই ঋণ রাখবেন না, বিচার করে দেবেন সুদে আসবে। সব সময়ের জন্য জানবেন, জগতে কোনোদিন কোনো ক্ষেত্রে কারো অপরের ক্ষতি চাইবেন না। কেউ যদি আপনার শত্রু হয়, আপনি তারও মঙ্গল চান। আপনি যদি মানুষের ভালো চান, ভগবান আপনার ভালো চান। আর আপনি যদি মানুষের ক্ষতি চান, ভগবান আপনার ক্ষতি চাইবে। এই জন্য যে করে লোকের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। কোনোদিন কারো ক্ষতি চাইবেন না, ভগবানকে প্রণাম করে নিজের ভালো চাওয়ার পাশাপাশি ভগবানকে বলবেন, প্রভু তুমি জগতের কল্যাণ করো, দেখবেন আপনারও ভালো হচ্ছে। আমি যখন গাড়িতে বসি, বাড়ির থেকে ভগবানকে জানাই, গাড়ি ভালো হলে কি হবে? গাড়ি ভালো, ড্রাইভার ভালো, রাস্তা ভালো, সব ভালো, নিয়ে যাওয়ার মালিক হচ্ছে তুমি। তুমি যদি না চাও, আমি কিন্তু পৌঁছাতে পারবো না। আবার যখন কীর্তন শেষ করে গাড়িতে বসবো,
আমি তাকে জানিয়েই বসবো, তুমি যদি না চাও আমি ফিরে যেতে পারবো না। এই জন্যে নিয়ে যাওয়ার মালিকও সে, ফিরে যাওয়ার মালিকও সে। সব সময়ের জন্য জানবেন, জগতে কোনো কিছুর জন্য, কোনো কিছুর বিনিময়ে ঈশ্বরের সত্তাকে অবহেলা করবেন না, অবহেলা করতে নেই। বাংলায় গান ছিল না, তুমি কটা রাত কাটিয়েছ জেগে, শুধু স্বপ্নে মিথ্যে আবেগে, কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে, পথের কাঁটা পায় রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে, কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, পথের কাঁটায় পা রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে, কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। ভালোবাসতে গেলে কাঁদতে হয়, ভালোবাসতে গেলে ত্যাগ করতে হয়। ভালোবাসার অর্থ ভোগ নয়, ভালোবাসার অর্থ হচ্ছে ত্যাগ। কাউকে পাবো না জেনেও, তার সম্মুখে যেতে পারবো না জেনেও নিত্য নিরন্তর তার মঙ্গল চেয়ে চোখের জল ফেলা, এটাই ভালোবাসা বলা হয়। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। যার জন্যে চণ্ডীদাস রজকিনী তারাই প্রেমের শিরোমণি, আর কেহ নহে কো নিশ্চয়। হ্যাঁ, যেখানে ভোগ থাকবে, যেখানে চাওয়া পাওয়া থাকবে, সেটা প্রেম নয়, তাকে কাম বলা হয়। হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার, শোনোনি তো কাল পেতে অস্ফুটে কোনো কথা, তা আজ কেন হাহাকার করো, সে কথায় ইতিহাস গড়, কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি এখানে আসবে, পথের কাঁটায় পা রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে, কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। যারা বসে আছেন স্থানে, সবার জন্য বলবো, জীবনে ঘৃণা করতে গেলে, হিংসা করতে গেলে কোনো যোগ্যতার দরকার হয় না। ভালোবাসতে গেলে ভালো একটা মনের দরকার হয়। ভালো মন তারই থাকে যে কোনোদিন অপরের ক্ষতির চিন্তা করে না, যে সব সময় অপরের ভালোর চিন্তা করে। কেন জানেন? সবসময় জানবেন, ওর মা আমাকে শিখিয়েছে, যেদিন তোমার কাছে শাক ভাজার ভাত থাকবে তুমি সেটাও হাসি মুখে গ্রহণ করবে, আর যেদিন তোমার কাছে 4 রকমের সবজি থাকবে তুমি সেটাও হাসি মুখে গ্রহণ করবে। দুঃখকে যদি হাসি মুখে মেনে নিতে পারো, তুমি দেখবে তোমাকে ব্যথা দেওয়ার ক্ষমতা জগতে কারণ নেই। আর অল্প দুঃখেই যদি ভেঙে পড়ি, তাহলে জগতে যে কেউ এসে ক্ষুদ্র আঘাতেই এই সাজানো সংসারটা ভেঙে দিয়ে চলে যায়। এই জন্যে আমি মায়েদেরকে বলবো, মায়েদেরকে অনেকটা ত্যাগী হতে হবে, অনেকটা সঠিক হতে হবে। মা, যদি অন্তর থেকে পবিত্র থাকো, অন্তর থেকে সৎ থাকো, অন্তর থেকে নিরহংকারী থাকো, অন্তর থেকে নিষ্কলুষ থাকো, তোমার মেকআপ লিপস্টিক প্রয়োজন হবে না।
সততার জ্যোতি থাকে আলাদা। সৎ ব্যক্তি গরিব হলেও মাথা উঁচু করে চলতে পারে, অসৎ ব্যক্তি ধনী হলেও। এই খবর দেখছেন তো, কে একটা অ্যারেস্ট হয়েছে না? হ্যাঁ, আমি তো আজকে দেখে অবাক হয়ে গেছি। সে নাকি তার মেয়ের বিয়েতে সোনা দিয়েছে 43 কেজি। রক্ষা করো ভগবান, 1 গ্রাম সোনা কিনতে গেলে আমাকে 1 লক্ষ বার ভাবতে হচ্ছে, তাও নাই বোধ হয়। 43 কেজি সোনা, হ্যাঁ। ওই ভগবান যখন দেয় 10 হাতে দেয়, আর যখন নিয়ে যায় না 100 হাতে কেড়ে নেয়, কোমরের ঘুমসি পর্যন্ত রাখে না। এই হয়েছে তাই দশা। দিয়ে মন দিয়ে ধন কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ। এই জন্যে সব সময়ের জন্য জানবেন, মানুষের চোখের জল ফেলে, মানুষের নিঃশ্বাস উড়িয়ে জীবনে কোনোদিন জয়ী হওয়া যায় না, জয়ী হওয়া যায় না। আমি তো সেদিনকেই পতনটা দেখে নিয়েছিলাম, যেদিনকে 26,000 যোগ্য শিক্ষক পথে বসে চোখের জল ফেলেছে, সেদিনকেই পতন হয়ে গেছে। মনে রাখবেন, ভগবান সব সইতে পারে, দুটো জিনিস মানবে না, একটা অহংকার, একটা চোখের জল। অপর পক্ষে অহংকার ছিল, এই পক্ষে চোখের জল ছিল। বিচার করার জন্য 1 মুহূর্ত সময় নেয় নাই, সঙ্গে সঙ্গে বিচার করে দিয়েছে। এই জন্যে সব সময়ের জন্য জানবেন, ঈশ্বরের উপরে ছেড়ে দেন। তার বিচার একটু দেরি করে হয়, কিন্তু বিচারটা এত নিখুঁত হয় যে বিচারে কোনো ফাঁক থাকে না। বাসুদেব দত্ত মহাপ্রভুর কাছে থেকে শিক্ষা অর্জন করে যৌবনে পদার্পণ করলেন। মহাপ্রভু বাসুদেব দত্তের সঙ্গে শিবাসঙ্গনে প্রতিদিন একটি মেয়ে আসত কীর্তন করে শিবাসঙ্গনটা পরিষ্কার করবার জন্য। যে মেয়েটির নাম ছিল পদ্মাবতী। সেই মেয়েটির সঙ্গেই বাসুদেব দত্তের 4 হাত এক করে দিল। বাসুদেব দত্ত পদ্মাবতীকে নিয়ে সংসারে প্রবেশ করলো, পদ্মাবতীকে শিক্ষা দিল, শোনো পদ্মা, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। শোনো, আমি শিবাসঙ্গনে গিয়ে গৌরের সঙ্গে হরিনাম করে আসবো, তুমি আমায় বাধা দিও না। পদ্মাবতী বললেন, শোনো স্বামী, নববিধা ভক্তি প্রথমেই আছে শ্রবণম, কীর্তন শ্রবণ করো। এই গ্রাম কাঙানবেড়িয়ায় যত মন্দির আছে, শীতলা মন্দির, কালী মন্দির, পঞ্চাননতলা, যত মন্দির আছে, গ্রামের মানুষের সাহায্য সহযোগিতা করে, ভিক্ষা করে হলেও, চাঁদা তুলে হলেও সকল মন্দিরের উপরে মাইকার মেশিন লাগিয়ে দেবে। ভোর 4টের থেকে সব গ্রামের মন্দিরে হরিনাম সংকীর্তন বাজবে, হনুমান চালিসা পাঠ হবে। প্রত্যেকের ঘরের দরজায় ধ্বজা লাগিয়ে দেবে। কেন? জগৎকে বুঝিয়ে দিতে হবে সনাতন ধর্ম আবার এক সাদের তলায় বাঁধা হয়েছে। বাসুদেব দত্ত মহাপ্রভুর সঙ্গে হরিনাম করে এসে নিজের স্ত্রীকে শোনায়। আর যদি কোনো ক্লাবের ছেলে মেয়েরা থাকো, এরা ক্লাবের সঙ্গে যুক্ত, আমি ক্লাবের ভাইদেরকে বলবো, তোমাদেরকে দায়িত্ব নিতে হবে। ক্লাব শুধু ফটাক ফটাক করে তাস খেলা, ক্যারাম খেলার জায়গা নয়। ক্লাবের আরো কিছু কাজ আছে। ক্লাবে একটা করে সপ্তাহে গীতার ক্লাস শুরু করো। মুসলমানদের শিক্ষার জন্য মাদ্রাসা আছে, খ্রিস্টানদের শিক্ষার জন্য ইংলিশ মিডিয়াম স্কুল আছে, হিন্দুদের শিক্ষার জন্য কোনো গুরুকুল নাই। হ্যাঁ, তোমরা ক্লাব থেকে শুরু করবে। ক্লাবের পক্ষ থেকে কার্তিক মাসে পুরো গ্রামে হরিনাম দেওয়া করাবে। ক্লাবে সপ্তাহে 1 দিন করে গ্রামের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে গিয়ে গীতার ক্লাস করাবে। মনে রাখবে, শিক্ষা এক জিনিস, সংস্কার আরেক জিনিস। বড়দের গায়ে পা লাগলে 2 পা পিছিয়ে গিয়ে সরি বলে দিলাম, একে শিক্ষা বলা হয়। বড়দের গায়ে পা লাগলে পায়ে হাত দিয়ে প্রণাম করে ক্ষমা চেয়ে নেওয়াটাকে সংস্কার বলা হয়। বিবেকানন্দ বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের প্রকৃত শিক্ষা তার নৈতিক, চারিত্রিক এবং আধ্যাত্মিক বিকাশ। বাসুদেব দত্ত ফিরে এসেছে, পদ্মাবতীর কাছে বসে পদ্মাবতীকে বলছে, শোনো পদ্মা, আমার গৌর শুধু গৌর নয়, আমার গৌর একদিকে গৌর,
একদিকে কৃষ্ণ। পদ্মাবতী বারবার বলছে, কি দেখলে বলো না, কি দেখলে? বলে, আমি তো বলতেই পারবো না, দেখেই তো নি কিছু, তো বলবো কি করে? কিছুই দেখনি। বাসুদেব দত্ত বলে উঠছে, মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছু নাই। বলুন যে ধ্বনি। কেন পুছো মোরে, আমায় বলার কিছু নাই। মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছু নাই। মিছে কেন পুছো মোরে, আমায় বলার কিছু নাই। মিছে কেন পুছো মোরে, আমায় বলার কিছু নাই। যে যা বলে বলান তিনি, সবার অন্তরে সে যে রয়। যে যা বলে বলান তিনি, সবার অন্তরে সে যে রয়। সে যে আমার দয়াময়। মিছে কেন পুছো মোরে, আমার বলার কিছু নাই। মিছে কেন পুছো মোরে, আমার বলার কিছু নাই। ওগো যে যা বলে বলান তিনি, সবার অন্তরে সে যে রয়। যে যা বলে বলান তিনি, সবার অন্তরে সে যে রয়। সে যে আমার দয়াময়। বাসুদেব দত্ত চোখ মেলে তাকিয়ে দেখছে পদ্মাবতী পায়ের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। পদ্মা, তুমি কি জানো না হরিনাম শুনতে শুনতে ঘুমোতে নেই? আমি ঘুমোইনি। যদি না ঘুমিয়ে থাকো তুমি আমায় বলো এতক্ষণ ধরে আমি কি বলেছি। শোনো, তুমি যেইটা বলেছো আমি সেটা বলবো না, আমি যেইটা বুঝলাম সেইটাই আমি বলবো। বেশ, তাই বলো। পদ্মাবতী বাসুদেব দত্তের কাছে বসে বাসুদেব দত্তকে বলে উঠলো, তোমার মুখের কথা শুনে একটা জিনিস চাইতে বড় ইচ্ছে করছে। কি জানো? গৌরে নিয়ে দাও না স্বামী, গৌরে নে দাও। বলুন ধ্বনি, হরি বল। আমায় গৌরে নে দাও না স্বামী, গৌরে নে দাও। গৌরে নে দাও না স্বামী, গৌরে নে দাও। আমায় গৌরে নে দাও না স্বামী, গৌরে নে দাও। তোমার পায়ে ধরি বিনয় করি, আমায় তোমার পায়ে ধরি বিনয় করি, আমায় বাবা তোমার পায়ে ধরি বিনয় করি, আমায় কবু তোমার
আমায় গৌরে দাও না স্বামী গৌরে গৌরে দাও না স্বামী গৌরে গৌরে রে দাও, গৌরে গৌরে রে দাও, গৌরে আমায় বাসুদেব দত্ত বুঝে নিয়েছে পদ্মাবতীর গৌরের প্রতি বিশ্বাস তৈরি হয়ে গেছে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এই জন্য সবার আগে বিশ্বাস করতে জানতে হয়। ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববা কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। আপনারা হরিনাম আশ্রয় করবেন। গুরু গত জীবনে যে ছিল ইহ জীবনেও সে এসে ঘরের দরজায় দাঁড়ায়। চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সে। এজন্য হরিনাম ছাড়বেন না। কেন জানেন? মনে রাখবেন। তবে আস্তে ইদানিং কালে শুনতে পাওয়া যাচ্ছে দক্ষিণ 24 পরগনার দিকে কিছু কিছু সবাই না, কিছু কিছু পরিবার নাকি তারা সনাতন ধর্ম ছেড়ে দিয়ে হরিমঞ্চ টঞ্চ ভেঙে দিয়ে কি খ্রিস্টান হচ্ছে বলে। এদিকে আছে নাকি? যা 16 কলা তো পূর্ণ হয়ে গেছে। আমি একটা জিনিস বুঝিয়ে পাইনি, ছোঁয়াচে লোক তো চুলকুনির মতো আছে। একটা জিনিস আমার মাথায় ঢুকেনি, নিজের বাপকে বাপ বলা ছেড়ে দিয়ে পাড়ার লোককে বাপ বলে কেন? 33 কোটি দেবদেবী ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে, তোমাদের কাউকে পছন্দ হয়নি? যীশু খ্রিস্টের লুঙ্গি নিয়ে কাছাকাছি করতে কিসের জন্য? হ্যাঁ, তারা আছে, থাক না তাদের মতো। এই জন্য মনে রাখবে, কখনো কোনো কিছুর বিনিময়ে অপরের ধর্মকে নকল করতে যেও না। যারা আমেরিকা থেকে ইসকন মায়াপুরে এসেছে, ওরা হরে কৃষ্ণ বলতে পারে, হরে কৃষ্ণ দেখবে, ওরা বলতে পারে না, তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না। আরে সনাতন ধর্মের মানুষ বলে নিজেকে গর্ব অনুভব করো। ইসলাম ধর্মের 4 ভাই, দারা, সুজা, মুরাদ, ঔরঙ্গজেব, 4 ভাই। ঔরঙ্গজেব দিল্লির সিংহাসনে বসবেন বলে 3 ভাইকে হত্যা করে 3 ভাইয়ের রক্ত দিয়ে ভাত মেখে বুড়ো বাবা শাহজাহানের কাছে নিয়ে গিয়ে বলছে খাও। এটাও একটা ধর্ম। সনাতন ধর্মেও 4 ভাই, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। রামচন্দ্র বনে যাচ্ছে, ভরত রাজা হচ্ছে। রাজা হওয়া তো দূরে থাক, রামচন্দ্রের চরণ পাদুকা মাথায় নিয়ে 14 বছর রাজ্য পরিচালনা করেছে। এটাই সনাতন ধর্ম। হরি বল হরি বল। এটাই ধর্ম। নিজের ভাইকে কিভাবে মানে সম্মান করতে হয়, সনাতন ধর্মকে দেখে শিখতে হয়। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন, পৃথিবীতে যা কিছু দেখছেন, যা কিছু শুনছেন, চোখের দেখায় সব ভালো নাও হতে পারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সকলের কাছে হাত জোড়ো করে অনুরোধ, কোনো কিছুর জন্য নিজের সংসারকে নষ্ট হতে দেবেন না। তাহলে মানুষ অন্য ধর্মে যাচ্ছে কেন? নিজের ধর্মের গুরুত্ব বোঝে নাই, তাই অন্য ধর্মে চলে যাচ্ছে। বাড়ির ছেলে মেয়েদের শেখান না, বোঝান না, বোঝালে ওরা বুঝবে কি করে? আজ বোঝাবেন, কাল বোঝাবেন, পরশু বোঝাবেন, তবে তো বুঝবে। মনে রাখবেন, আপনার বাড়ির ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াবেন, নিশ্চয়, আমি না বলবো না, পড়াতে হবে, নাহলে পিছিয়ে পড়বে। জ্যাক অ্যান্ড জি লোয়িং আপ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন এন্ড ব্রোক হিজ ক্রাউন। পড়াবেন, ইংরেজি পড়াবেন, সেই সঙ্গে সঙ্গে এটাও পড়াবেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানম অধর্মস্য রত্মনম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। হরি বল হরি বল। পড়াবেন,
মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তিনি তার মুসলিম ভাইদেরকে বললেন, আমি আল্লাহ নই, আমি আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তিনি তার খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। তাই জন্য কোর্টে গেলে দেখবেন লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে শপথ বাক্য করতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, শ্রীমদ্ ভগবত গীতা। গীতায় হাত দিয়ে কেউ মিথ্যে বললে ইহজগতের কোর্টে ছাড়া পেয়ে গেলেও ঈশ্বরের কোর্টে বিচারটা তোলা থাকে, ঠিক সময়ে গিয়ে তার ফলটা তাকে নিয়ে নিতে হয়। এই জন্য বলেছিলাম, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। প্রতিদিন পড়বেন, প্রত্যেকদিন পড়বেন। পড়তে 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 এক না একদিন দেখবেন ঠিক হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পদ্মাবতী যখনই গৌর চাইল, বাসুদেব দত্ত ভাব থেকে বেরিয়ে চলে এসছে, গৌর আনতে যাচ্ছি বলে মনে মনে চিন্তা করছে, আমি আমার স্ত্রীকে গৌর দেবো বলেছি, কিন্তু কেমন দেবো তো বলিনি, বানিয়ে দেবো তো। ঠাকুর কারা বানায়? এরা কুমোর হয়। চলে যাচ্ছে কলকাতা কুমোরটুলিতে জ্যোতির্ময় পালের বাড়িতে, নিজের বন্ধু চলে এসছে সোজা। হ্যাঁ, আর জ্যোতির্ময় পালের বাড়ির দরজায় দাঁড়িয়ে টোকা দিল, বন্ধু বন্ধু দরজা খোল। জ্যোতির্ময় পাল ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় ওকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে যে নিজের পকেটের পয়সা খরচা করে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিলন হয় তাকে বলে আত্মীয়। আত্মীয় যদি আপনাকে ঈশ্বরের চরণে নিয়ে যায় তখন সে পরমাত্মীয়। আর যারা 6 মাসে 9 মাসে আপনাদের বাড়িতে এসে ভালো মন্দ করে খেয়ে আপনাদেরকে গালাগালি করে বাড়ি যায় তাকে বলে কুটুম। যে কদিন গ্রামের মানুষে হরিনাম শুনবে, যে কদিন গ্রামে হরিনামের ঘর থাকবে, সেই কদিন গ্রামের মানুষ নিরামিষ খাবে, তবে তো হরিনামের কৃপা পাবে। এই কুটুমগুলো সে নষ্টের গোড়া। এরাই এসে খোঁজা দেয়, কি রে একটু করবি নি, 6 মাস পরে এলাম যে, 2 দিন থাকবো চলে যাবো। কুটুমদের একটু বোঝান না, 2 দিন দাঁড়িয়ে যা, হরিনামটা হয়ে যা, নগর কীর্তন হয়ে যা, একবার বসরা ভাঙ্গ ভঙ্গ হয়ে যা, একবারে মুরগির ঘরে গিয়ে ঢুকে পড়বো, ধরবো আর খাবো। 2 দিন দাঁড়িয়ে গেলে ক্ষতি কি আছে? যে গ্রামে হরিনাম সংকীর্তন হবে, হ্যাঁ, সেই গ্রামের মানুষ নিরামিষ খাবে, তবে তো হরিনামের কৃপা পাবে। নাম সংকীর্তন এত সোজা না। আপনার গ্রামে হরিনাম হবে, এত ডিমের ঝোল দিয়ে ভাতও খাবেন, কীর্তনও শুনবেন, কি ভগবান কি পিসির ছেলে হয়? হ্যাঁ, যা বলবো তাই শুনবে, এত সোজা না। হরিনাম এতই খাবলা খাবলা, গায়ে নাই ছাল বাকলা, রামায়ণ গায়ে একলা একলা। অনেকে আমাকে ফোন করে বলে, কৃষ্ণবাবু আপনি যে নিরামিষের পক্ষে, আমি পক্ষে বিপক্ষে নয় ভাই, যেটা ভালো সেইটা বললাম, গ্রহণ করা না করা তোমার ব্যাপার। বলে হ্যাঁ, আমরা যদি মুরগিগুলোকে খেয়ে না কমে দিই আপনি হরিনাম গাইতে পারবেন? মুরগি খাওয়ার সময় হরিনামের সম্পর্ক কি আছে ভাই? বলে শুনুন, মনে করুন আপনি হরিনাম গাইতে উঠেছেন, এত মুরগি পাড়ায় বেড়ে গেছে, মুরগি উড়ে গিয়ে হরিনামের আসনে ঢুকে পড়েছে, তা কি করে আপনি হরিনাম গাইবেন? ওই জন্য খেয়ে কমে দিচ্ছি, যাতে দেখাত না হয়। আল্লাহ, তাহলে সেই যদি তোমার কথা হয় তাহলে তো সুন্দরবনের বাঘও আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, 2-1টা খেয়ে কমালে হতো নি? 2-4টে বাঘ ধরে খেয়ে কমে দিলে হয়তো তো মানুষগুলো বেঁচে যেত। বলে না, বাঘকে খেতে গেলে বাঘ তো আমাদেরকে খেয়ে ফেলবে। মানুষ সারা জীবন দুর্বলের উপরে অত্যাচার করে, সবলের উপরে অত্যাচার করতে মানুষ পারবে না। হ্যাঁ, জ্যোতির্ময় পালকে কাছে বসিয়ে বলছে, জ্যোতির্ময় আমার একটা ঠাকুর লাগবে, বানাতে পারবি? নিশ্চয়, বল ঠাকুরটা কেমন হবে, লিখে নেবো, বানিয়ে দেবো। মালিক বলছে, মিস্ত্রি লিখছে, কবু হাসে কবু কাঁদে, হি অস্থির নাহি বাঘ লুণ্ঠনী, কবু হাসে
কবু হাসে শুনছেন তো? হাসে কাঁদে। এবার ও যে কখনো বা ধুলায় গড়া কবি যায় রে, কখনো বা ধুলায় গড়া কবি যায় বলে কখনো বা হৃদয় অমৃত হইল যাই রে, কখনো বা ধুলায় গড়া গড়ি যাই রে। এগুলো ঠাকুর হলো হাসে কাঁদে নাচে গড়ে। কি করে বানাবো? মিস্ত্রি এবার খাতা কলমটা মালিকের দিকে ঘুরিয়ে দিয়েছে, তুইলে আমি বলি এই নানা গৌর গড়তে পারবো না রে, নানা গৌর করতে পারবো না রে, না না গৌর গড়তে পারবো না রে, নানা গৌর করতে আমি পারবো না রে। তুই যা বলবি তাই গড়ে দেবো, নানা গৌর করতে পারবো না রে, ও যে যার তার ঘরে যাবে না সে তো নানা গৌর করতে পারবো না রে, সে যার শুধু তার ঘরে যায়, গৌর করতে পারবো না রে, ও যে যার তার ঘরে যাবে না সে তো করতে পারবো না রে, যার তার ঘরে যাবে না সে তো গৌর করতে পারবো না রে, গৌর করতে পারবো না রে। বলে কখনো বা ধুলায় গড়া গড়ি যাই রে, কখনো বা ধুলায় গড়া গড়ি যাই রে। যে এ কথা বলেছে অমনি বাসুদেব দত্ত জ্যোতির্ময় পালের হাত ধরে নিয়েছে। বন্ধু বন্ধু বললাম কি জন্য, তা ঠাকুর করতে পারবি না? পারি, 1 মাস সময় দিবি বল। ঠিক আছে 1 মাস সময় দিলাম, 1 মাসের মধ্যে ঠাকুরটা করে দিতে হবে। বায়না দিয়ে মালিক তো বাড়ি চলে গেছে, জ্যোতির্ময় পাল চিন্তা করছে ঠাকুরটা গড়ব। হরি গুণ গায়, 1 পা 2 পা 3 পা করে ঠিকানাটা জেনে নিয়ে সোজা বাসুদেব দত্ত চলে এসছে শিবাসঙ্গনের দরজা। আর শিবাসঙ্গনের দরজায় দাঁড়িয়ে তাকিয়ে দেখছে কোথায় ওই দরজাটা বন্ধ করা আছে। কেন? যে মন্দিরে ভগবান থাকে সেই মন্দিরের দরজা কি বন্ধ থাকে নাকি? না না না, এরও কারণ আছে। অন্তরঙ্গ সঙ্গে পদে সঙ্গে পদে প্রেম আস্বাদন প্রেম আস্বাদন অভয়ন্তরঙ্গ সঙ্গে লইয়া আমার আমার প্রাণ
অগয়ন্তর সঙ্গে অগ প্রেম আস্বাদ বহিরঙ্গ সঙ্গে লইয়া করে নাম সংকীর্ত অগ বহিরঙ্গ লইয়া হরি নামে সংকীর্ত বহিরঙ্গ সঙ্গে লইয়া করে নাম সংকীর্ত অগ বহিরঙ্গ লইয়া করে নামে সংকীর্ত আজ গোড়া 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 বলি ডাকিতে লাগিল তগ মন মাঝে গোরাজি উপনীত হইল অগ গোড়া গোড়া ধ্বনি হরি হরি বল। ডাকিতে লাগিল তগ মন মাঝে গোরাজি উপনীত হইল আমায় দেখা দাও প্রাণের ঠাকুর 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 বলি কোথা রইলে তুমি দূর বহু দূর আমায় দেখা দাও প্রাণের ঠাকুর বলি কোথা রইলে দূর বহু দূর আমায় দেখা দাও প্রাণের ঠাকুর ও যে গৌরাঙ্গ দেখা দাও মনে দেখা দাও প্রাণের ঠাকুর আমি তোমার বিহনে রইতে নারী আমায় দেখা দাও প্রাণের ঠাকুর প্রেমানন্দে কহ হরি হরি দেখা দাও প্রাণের ঠাকুর প্রেমানন্দে হরি হরি দেখা দাও প্রাণের ঠাকুর দেখা দাও প্রাণের ঠাকুর মন মাঝে গৌরাঙ্গ আজি উপাদিত হইল গৌর মাঝে উপনীত